শুভ সকাল বন্ধুরা। কালকে অনেক রাত্রিতে বাবার বাড়ি থেকে এসেছি, রাত্রিতে দেখতে পাইনি। ভোরে উঠে ঘুম থেকে উঠে দেখি আমার গাছের বারো অবস্থা, প্রত্যেকটা গাছ মরো মরো। এখানে সুন্দর একটা তুলসী গাছ ছিল, সেই তুলসী গাছটা মারা গেছে। এদিকে গাঁদা ফুল, টগর ফুল, লাল জবা, তারপর হচ্ছে গোলাপি জবা, এদিকে বিদেশি একটা ফুল আছে, সেই ফুলগুলো এত ফুটে আছে সে দেখে মনটা ভরে যায়। তো সে যাই হোক, গাছে তো জল দেওয়া নাই, এই জন্য 15 দিনে ওর অবস্থা করুন। গাছের মালিক না থাকলে যা হয়। আর আমি গাছ খুব প্রিয়, গাছ আমাকে খুব ভালো লাগে। এদিকে কাজে সকাল সকাল এসে গেছে, এদিকে এসে বোধহয় মনে মনে কতই যে রাগ হচ্ছে যে গেছে তো গেছেই, আর এত কাজ ধরে এসেছে বাড়ি। মানে এসে দেখি এত নোংরা ধুলা বালি, মানে কাপড় চোপড় বের করেছি অনেক, এদিকে থালা বাসন হয়েছে অনেক। আর ও যে মনে মনে কী ভাবছে সে ভাবুক, কে কী ভাবুক ওটা দেখার বিষয় নাই। এদিকে এক এক করে গাছ আমি চেক করছি আর গাছে জল দিচ্ছি। এই যে বিদেশি ফুলগুলো অনেক সুন্দর। এদিকে সকাল সকাল চান সেরেছি, আর বগুড় থেকে আসার সময় দই নিয়ে এসেছিলাম। আমরা তো অনেক ভালো মন্দ খেলাম, গোপাল সোনাকে তো খাবার দেওয়া হয়নি, কতদিন খাবার দেওয়া হয়নি গোপাল সোনাকে, নিজেরাই শুধু ভালো মন্দ খেলাম। তো গোপালের জন্য একটু দই নিয়ে আসলাম। আর আমার বাড়ির একটা গোপাল আছে, আমার ছেলে তো অনেক দূরে থাকে, ও এসেছে, তো ও দই খুব পছন্দ করে, এই জন্য দইটাও নেওয়া হলো। এদিকে পুজোটা আগে দেই, তারপরে আমরা নিজেরা খাবো, এই জন্য দেখছি কেমন দইটা। এখন আমি পূজা সেরে নিব। এদিকে সকাল সকাল চান সেরেছি, চান সেরে তো পূজাও দেওয়া হয়ে গেছে। মেয়ে বলতেছে, মা আমার খুব ক্ষুধা পাইছে, আমাকে খেতে দাও। তুমি একে বলতেছে আগে প্রসাদটা খাও তারপর ভাতটা খাও। আর এদিকে তো বাজার ঘাট কিছু ছিল না, একটু পটল ছিল ফ্রিজে, পটল একটু ভর্তা করলাম। মা অনেকগুলো ডিম দিয়ে দিয়েছে, ওই ডিম ভাজি করলাম। তো এটুকু ওই মেয়েটা খুবই তৃপ্তি করে খেলো, খাবারটা নাকি ভালো হয়েছে। এই গরমের প্রথম পটল ভর্তা করলাম, খেতেও ভালো লাগলো, দইটা অনেক ভালো ছিল। এদিকে মেয়ে এই যে মেহেন্দি মাথায় দিয়ে বসে আছে, আর পাশে একটা সখী আছে, সখী টেকে দিয়ে মেহেন্দি দেওয়া হয়েছে, গোটা হাতে পায়ে মেহেন্দি নিয়ে বসে আছে। কি একটা অবস্থা! কি দিছো পায়ে? এই যে সবাই হাতে পায়ে লাগিয়ে বসে আছে। হ্যাঁ, তোমার দিদিকে মাথায় মেহেন্দি লাগাই দিলা? এদিকে তো দুপুরে এত গরম, রান্না করতে করতে তো অবস্থা খারাপ। এদিকে গ্যাসে রান্না করলাম, কিন্তু এত রোদ আর গরম রান্নাই করতে ইচ্ছে করছিল না। আর কালকে সারাদিন তো ক্লান্ত হয়ে এসেছি, এই জন্য আর কিছুই ভালো লাগতেছিল না। এদিকে তারপরে রান্না করলাম, মুরগির মাংস করলাম, এদিকে পোলাও করলাম, আর হচ্ছে আলু ভাজি করলাম, পটল ভাজি করলাম। খাবারটা ভালো হয়েছিল। ছেলে তো বাইরে থাকে, ভালো মন্দ খেতে পারে না, সে কবে কবে বাসায় আসে। এই জন্য ছেলের জন্য, মানে যতই কষ্ট হোক, ছেলে তো মা তো, বাচ্চাটা এসেছে ওর জন্য বারবারই তাড়াহুড়ো করে আসলাম। ও চলে এসেছে আর ছুটি হয়ে গেছে। খাবারগুলো প্রত্যেকটা খাবারই খুবই অমৃতের মতো লাগলো। ছেলে বলতেছিল, মা খাবারটা সত্যি ভালো হয়েছে। আমি বলতেছিলাম অনেকদিন পর খাচ্ছ তো মায়ের হাতে, এই জন্য এরকম মনে হচ্ছে। তো ছেলেটা আমার খুব তৃপ্তি করে খেলো, দেখেও শান্তি। বাচ্চারা যদি ভালোভাবে খায়, মায়ের দেখেও শান্তি লাগে। আমি তো কিছুদিন মায়ের কাছ থেকে আসলাম, কত যে ভালো লাগলো। মা যে কী জিনিস সে বলার মতো না। আমি তো আস্তে আস্তে খাবারগুলো রেখে এসেছিলাম, আমার মা তো টেনশনে অস্থির, ভাইটাকে দৌড়ে আমার খাবারগুলো পাঠিয়ে দিয়েছে বাস স্ট্যান্ডে। মায়েরা যে কী জিনিস, মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না। মায়ের কাছে থাকলাম, খুব ভালো লাগলো। আবার কবে যাব বাবার বাড়িতে, বেশি যাওয়াই হয় না, ওই আর কি 6-7 বছর পরে যাওয়া হয় বাবার বাড়িতে। বাবার বাড়ি থেকে আসতে ইচ্ছে করে না।